আজকে তোমাদের সাথে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে তোমাদের বোর্ড পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় বাংলায় এ প্লাস তোলা কিন্তু সবচেয়ে সহজ। এর জন্য বাংলায় যারা এ প্লাস তুলতে চাও এবং ভালো একটা রেজাল্ট করতে চাও তারা বাংলা প্রথম পত্রের জন্য কোন কোন টপিকগুলা গুরুত্ব সহকারে পড়লে তুমি প্রশ্ন কমন পাবা এবং পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে ভালো রেজাল্ট করতে পারবা, এ নিয়ে এই ভিডিওতে ক্লিয়ার একটা গাইডলাইন দিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশন নিয়ে আলোচনার আগে আমরা মান বন্টন সম্পর্কে জানবো, অর্থাৎ কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে বা কয়টা করে প্রশ্ন আসবে এটা আগে জানবো এবং তারপরে মিললে আমরা প্রত্যেকটা গদ্য এবং পদ্যের জন্য কোনগুলা পড়তে হবে, কোনগুলা গুরুত্ব দিতে হবে, এগুলা মিললে বলে দিব। তো প্রথম হলো যে সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্ন কোথা থেকে কয়টি করে প্রশ্ন আসবে। সো গদ্য থেকে আসবে 4টি প্রশ্ন, তার ভিতরে উত্তর করতে হবে 2টির। পদ্য থেকে আসবে হলো 3টি প্রশ্ন, তোমাকে উত্তর করতে হবে 2টির। উপন্যাস থেকে আসবে 2টি প্রশ্ন, উত্তর করতে হবে 1টির। নাটক থেকে আসবে 2টি প্রশ্ন, উত্তর করতে হবে 1টির। তার মানে মোট তোমাকে প্রশ্ন আসবে হলো 11টি, তার ভিতরে তোমাকে উত্তর করতে হবে 60টি। তার মানে এখানে কিন্তু 2টি হচ্ছে, এখানে 2টি, এখানে 1টি, এখানে 1টি, তাহলে এখানে টোটাল হচ্ছে 6টি। আর একটা প্রশ্ন কোথা থেকে উত্তর করবা, আর একটা গদ্য পদ্য উপন্যাস নাটক যে কোনো জায়গা থেকে একটা প্রশ্নের উত্তর করবা। তাহলে টোটাল তোমাকে 60টা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে হলো 10। এর জন্য 70 মার্ক আসবে হলো তোমাদের সৃজনশীল বা সিকিউ প্রশ্ন থেকে। আর এমসিকিউ প্রশ্ন কোথা থেকে আসবে, এমসিকিউ প্রশ্ন গদ্য থেকে আসবে 12টি, পদ্য থেকে আসবে হলো 12টি, নাটক থেকে 3টি, উপন্যাস থেকে 3টি প্রশ্ন আসবে। তার মানে এমসিকিউ প্রশ্ন আসবে হলো 30টি, 30টির প্রত্যেকটির মার্ক হলো 1। এই 30 মার্ক হলো এমসিকিউ আর 70 মার্ক হলো তোমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন। এই টোটাল 100 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এই 100 মার্কে তুমি এ প্লাস তোলার জন্য তোমাকে 80 মার্ক লাগবে। এই 80 মার্ক তোলার জন্য বা সর্বোচ্চ মার্ক তোলার জন্য তুমি কোন কোন টপিকগুলা বা কোন কোন গদ্য বা পদ্যর কোনগুলো তুমি ভালো করে পড়বা সেটাই মিলে এখন আলোচনা করব। তার মানে প্রথমে আমরা গদ্যের সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। গদ্যের জন্য তুমি অবশ্যই অপরিচিতিটা কিন্তু অবশ্যই পড়বা এবং অপরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিতিটা প্রথম আগে কী করবা, অপরিচিতার যে বোর্ড বই থেকে আগে একবার গল্পটা পড়ে নিবা, তারপরে কি করবা বিগত 3 বছরে অর্থাৎ বিগত 3 বছরে যে সকল বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা। কারণ বোর্ড টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করলে তুমি কিন্তু বুঝতে পারবা যে প্রশ্নটা কীভাবে আসবে। এই জন্য অবশ্যই অপরিচিতা পড়বা। বিলাসের ক্ষেত্রে তুমি প্রথমে মূল আগে বোর্ড বইটা পড়বা, পড়ার পর ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড বিগত 3 বছরে টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো সলভ করে ফেলবা। আমার পত্রের সকল বোর্ডের প্রশ্নগুলো পড়বা অবশ্যই বিগত 3 বছরের। মাসি বিষয়ের ক্ষেত্রে সকল বোর্ডগুলো পড়ে ফেলবা, আগে অবশ্যই মূল বইটা পড়বা, একবার পড়ে তারপর তুমি বোর্ড বইয়ের প্রশ্ন সলভ করবা। তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা আসলে কীভাবে প্রশ্ন আসতে পারে, কীভাবে উত্তর করতে হবে। রেইনকোটের ক্ষেত্রে কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, যশোর, চট্টগ্রাম বোর্ডের প্রশ্নগুলো পড়বা। 52 দিনগুলোর ভিতরে সকল বোর্ডের প্রশ্নগুলো পড়বা। অবশ্যই আগে তুমি কি করবা, মূল বইটা পড়বা, মূল ভাবগুলো পড়বা, তারপরে তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। তাহলে তুমি বুঝতে পারবা প্রশ্ন কিভাবে আসবে, উত্তর কিভাবে করতে হবে। এখন প্রশ্ন হলো তুমি কোনগুলোতে বেশি গুরুত্ব দিবা, অর্থাৎ কোথা থেকে প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার ভিতরে যে অপরিচিতটা হলো 3 স্টার, এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 52 দিনগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে, এটা অবশ্যই ভালো করে পড়বা। রেনকোটটাও খুবই গুরুত্বপূর্ণ, এই রেনকোটটা খুবই গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে তুমি মাসি বেশিটা গুরুত্ব দিবা, তারপর বিলাসীটা গুরুত্ব দিবা। অর্থাৎ অবশ্যই তুমি 52 দিনগুলো এবং রেনকোট এবং অপরিচিতিটা অবশ্যই পড়বা, পাশাপাশি বেকআপ হিসেবে বাদ্যগুলো পড়ে ফেলবা। এবং অবশ্যই যখন পড়বা প্রত্যেকটা গদ্যের যে মূল যে থিম, অর্থাৎ ওই গল্পটা আসলে কিসের উপর বেস করে লেখা হয়েছে সেই জিনিসটার উপর অবশ্যই ফোকাস দিবা। তাহলে প্রশ্ন আসলে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবা। এর জন্য অবশ্যই আগে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবা যে আসলে কীভাবে মেন থিমটা কী বা কীভাবে উত্তর করতে হবে। তো এখন আলোচনা করবো হলো পদ্য নিয়ে। পদ্মর ভিতরে 18 বছর বয়স, এটা অবশ্যই গুরুত্ব দিবা। তাহারই মনে পড়ে, প্রতিদান, ফেব্রুয়ারি 1969 এবং বিদ্রোহী, এইগুলো অবশ্যই গুরুত্ব দিবা। তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ফেব্রুয়ারি 1969, তারপরে 18 বছর বয়স এবং বিদ্রোহী, এগুলো অবশ্যই গুরুত্ব দিবা। আর উপন্যাসের ক্ষেত্রে লাল সালুট থেকে তো অবশ্যই তোমার 2 সেট প্রশ্ন আসবে। এর জন্য অবশ্যই তুমি মজিদ, খালেদ ব্যাপারী, রহিমা, জমিলা, হাসুনির মা, মোদাসের পীরের যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো ভালো করে একটু পড়বা। আর প্রশ্ন হলো এটা পড়তে গেলে অনেক সময় দেখা যায় একটু কঠিন লাগে,
সো এর জন্য আমি যেটা করতাম আমার সময়, আমিও যদিও 5 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিছি, তো তখন আমি যেটা করছিলাম, আমি বাংলা যে একটা সিনেমা আছে, এই লাল সালু নিয়ে তোমাদের বাংলা একটা সিনেমা আছে, সো সেই সিনেমাটা একবার দেখে ফেলবা। ওই সিনেমাটা যদি তুমি একবার দেখতে পারো, আনোয়ার হোসেন আছে ওখানে নায়ক হিসেবে, ওই সিনেমাটা যদি একবার ভালো করে দেখতে পারো, এটা ইউটিউবে সার্চ করলে লাল সালু লিখে সার্চ করলে তুমি মুভিটা পেয়ে যাবা। সেই মুভিটা 2-3 বার দেখলেই তোমার গল্পটা পড়া লাগবে না, ওটা দেখেই তুমি বুঝতে পারবা কি কি আছে কি কি না আছে। এই জন্য অবশ্যই মুভিটা একবার দেখে ফেলবা, বা 2 বার দেখলে তুমি ক্যারেক্টারটা বুঝতে পারবা। তারপরে তুমি কি করবা, ওই বোর্ডে বিগত 3 বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা, তাহলে লাল সালু থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। তোমার নাটক আছে সিরাজউদ্দৌলা, এখান থেকে অবশ্যই 2 সেট প্রশ্ন আসবে, একটা উত্তর করতে হবে। এর জন্য তুমি সিরাজউদ্দৌলা ক্যারেক্টারটা ভালো করে পড়বা, মির্জাফর ক্যারেক্টারটা ভালো করে পড়বা, ঘুষিটি বেগম, মোহনলাল, উমিচাঁদ, রবার্ট ক্লাইভ, এই ক্যারেক্টারগুলো পড়বা। এটার জন্য অবশ্যই তুমি কি করবা, সিরাজউদ্দৌলা যে মুভিটা আছে সেই মুভিটা দেখবা। আশা করি এই সিরাজউদ্দৌলা মুভি এবং লাল সালু মুভি এটা ইউটিউবে সার্চ দিলে মুভিটা পেয়ে যাবা। সেই মুভিটা যদি তুমি ভালো করে দেখতে পারো, তোমাকে আর কষ্ট করে পড়তেও হবে না। বাট তুমি আগে মুভিটা দেখবা, তারপর একবার দ্রুত পড়ে ফেলবা, পড়ে ফেলার পরে কি করবা, বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। তাহলে তুমি এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই কিন্তু সলভ করতে পারবা। তবে উপন্যাস এবং নাটকের ভিতরে উপন্যাস থেকে অ্যান্সার করাটা সবচেয়ে বেশি সহজ, এজন্য চেষ্টা করবা উপন্যাস থেকে 2টা প্রশ্নের উত্তর করার, আর নাটক থেকে একটা প্রশ্নের উত্তর করার। কারণ নাটক থেকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। তাহলে বাংলার জন্য তুমি যদি এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে পারো, আশা করি এখান থেকে তুমি শতভাগ কমন পাবা। বাংলা পরীক্ষাটা ভালো করে দিতে পারলে পরবর্তীতে কিন্তু বাদবাকি পরীক্ষাগুলো তোমার ভালো হবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবা বাংলা পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য এবং প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য। পাশাপাশি তোমাদের এই বোর্ড পরীক্ষার পরপরই কিন্তু তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে। তো অ্যাডমিশনে যাতে তোমাদের আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট দিতে পারি এবং অ্যাডমিশনে তোমাদের চান্স পেতে গেলে কী কী সাপোর্ট দরকার, কীভাবে পড়তে হবে, সকল গাইডলাইন তুমি মেনলি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, আমাদের ফেসবুক পেয়ে যাবা। পাশাপাশি যারা এখন থেকেই অ্যাডভান্সভাবেই আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, আমাদের অলরেডি তোমাদের পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিশন প্রস্তুতি নিবা, সেই অ্যাডমিশন প্রস্তুতিতে আমাদের সাথে যদি তোমরা থাকতে চাও, সম্পূর্ণরূপে যদি গাইডলাইন পেতে চাও, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে অবশ্যই তোমরা অ্যাডভান্স ভর্তি হতে পারো। এখানকার কোর্স ফি হলো মাত্র 2000 টাকায়। 2000 টাকা দিয়ে ভর্তি হলেই তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, একবারই ভর্তি হবা। ভর্তি হলে তুমি একবারে ভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের গাইডলাইন পাবা। ভার্সিটি পরীক্ষা ভর্তি হওয়ার জন্য কী কী পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এগুলা ক্লাস আমরা নেব এবং একটা ক্লাসে একটা অধ্যায় ভালো করে পড়াই দিব। এবং এখানে ভর্তি হলে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদাভাবে সুপার সাজেশন দিয়ে দিব। এই সুপার সাজেশনের পিডিএফটা তুমি যখন নিয়ে নিবা, সেই পিডিএফে যে টপিকগুলো আছে সেগুলো যদি পড়তে পারো, তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য যারা মেনলি অ্যাডভান্স আমাদের ভার্সিটি টার্গেট বেসে ভর্তি হবা, তারা 2000 টাকা কোর্স ফি দিয়ে 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। বাট আমাদের বোর্ড পরীক্ষার পরে যদি কেউ ভর্তি হও, তখন কিন্তু তোমাকে 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা, অথবা এই নাম্বারে তোমরা কল করতেও পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রথমে আগে তুমি বিকাশে টাকা পেমেন্ট করবা, পেমেন্ট করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি নিতে পারবা। এবং এখানে 2000 টাকা বা 1500 টাকাতে একবারই ভর্তি হতে হবে, আর কখনো পেমেন্ট করতে হবে না। তো এই হলো এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন দিয়ে দিলাম। আশা করি তোমরা গুছানো একটা প্রস্তুতি নিবা, ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে তোমার বাবা মার মুখে হাসি ফোটাবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।